ওম শান্তি। আজকে শিব জয়ন্তী উপলক্ষে 17ই মে 2026-এ বাপদাদার অব্যক্ত বাণী। আজকে শিব জয়ন্তী উপলক্ষে 17ই মে 2026-এ বাপদাদার অব্যক্ত মুরলী আমরা শুনব, যার রিভাইজ ডেট হলো 11ই ফেব্রুয়ারি 2010 ইংরাজি। আজকের এই অব্যক্ত মুরলীর মূল বার্তা হল, শিব জয়ন্তী শুধু বাবার জন্মোৎসব নয়, বরং এই সময় আমরা যে ব্রাহ্মণ হয়েছি, ব্রাহ্মণ সন্তানদেরও আধ্যাত্মিক জন্মদিন। বিষয়টা একটু অবাক করে দেওয়ার মতো। বাবার সাথে সাথে বাচ্চারও জন্মদিন। বাপদাদা স্মরণ করাচ্ছেন যে আমরা সবাই পবিত্রতার ব্রত নিয়ে জন্মেছি এবং সেই পবিত্রতা শুধু ব্রহ্মচর্যে সীমাবদ্ধ নয়, বরং মন, বচন, কর্ম সম্পর্কের বিশুদ্ধতায় প্রকাশ পায়। আমরা সেই ব্রাহ্মণ। এখন সময় এসেছে শুধু কাম বিকার নয়, ক্রোধরূপী মহাভূতের উপরেও বিজয় লাভ প্রাপ্ত করা। বাপদাদা এটাও চান সন্তানরা ক্রোধরূপী আকন্দ ফুল তাকে অর্পণ করুক, অর্থাৎ ক্রোধকে সম্পূর্ণভাবে ত্যাগ করে শান্ত, নম্র ও সহনশীল স্বভাব ধারণ করুক। মুরলীতে বিশেষভাবে এও বলা হয়েছে, ক্রোধের মূল কারণ হল কেন। এই প্রশ্নভিত্তিক ওয়েস্ট থটস, কেন সে এমন করল, কেন এটা হলো, এই চিন্তাই অশান্তির বীজ। তাই কেনকে ত্যাগ করে কামাল অর্থাৎ ইতিবাচকতা ও সহযোগিতার ভাষা গ্রহণ করতে হবে। বাপদাদা প্রত্যক্ষতার জন্য প্রত্যক্ষ প্রমাণ চান। আমাদের এমন জীবন হোক যা দেখে মানুষ অনুভব করবে যে ব্রাহ্মণরা সত্যি পবিত্রতা ও ভালোবাসার জীবন্ত উদাহরণ। বরদানে এটাও বলা হয়েছে যে সবাইকে রিগার্ড দেয়, সে নিজেও সকলের স্নেহ লাভ করে। আগে তুমি, এই সংস্কারই সত্যিকারের মহত্ব যা ব্রহ্মা বাবা করে দেখিয়েছেন। স্লোগান স্মরণ করায় সময়ে সময়ে বাবার শিক্ষা স্মরণে এনে কাজে লাগানোই তীব্র পুরুষার্থ। সার কথা একরস, অবিচল ও প্রেমময় অবস্থার দিকে বিশ্বকে শান্তি ও আলোর কিরণ দেওয়া, এটাই আজকের মুরলীর সারমর্ম অর্থাৎ এসেন্স। এখন আমরা শুনব বিস্তারে। আজকে বাপদাদা যে টাইটেল দিয়েছেন তা হল, শিবের জন্মদিবসে ক্রোধরূপী আকন্দ ফুল বাপদাদাকে অর্পণ করে দর্পণ হও। পবিত্র প্রবৃত্তির প্রত্যক্ষ প্রমাণ দ্বারা প্রত্যক্ষতা সমীপে নিয়ে এসো। বাবা কি বলছেন যে মায়া রাবণ আমাদের বিশেষ করে যে ক্রোধরূপী আকন্দ ফুল আমাদের জীবনে এনে দিয়েছে, অভিশাপ, এটাকে বাবার কাছে অর্পণ করে দিয়ে, যেটা নাকি অন্য কোনো দেবতার পূজায় লাগে না, একমাত্র শিব পূজায় লাগে, সেটা হলো আকন্দ ফুল, ধোত্রা ফুল। বাবাকে দিয়ে বাবা বলছে দর্পণ হও, দেখো নিজেকে, আমি কে, আমি কেন এসেছি, আমার কর্তব্য কি, আমার বাবার কর্তব্য কি, আমাকে কি করা উচিত। আর প্রত্যক্ষতার জন্য ভগবান এসেছেন দুনিয়াতে, এই কথাটা মুখে না বলে তোমরা যে গৃহস্থ ব্যবহারে থাকো, পবিত্রতার এমন ধাগা বাঁধো যে তোমাদের দেখে সবাই অনুভব করবে যে পবিত্রতার বীজ, পবিত্রতার শক্তি কতটা মহান, কতটা আলোময়, এবং তোমাদেরকে দেখে তারা বুঝে যাবে যে তোমাদেরকে শিক্ষা দেয় স্বয়ং পরমপিতা পরমাত্মা। সুতরাং আমাদেরও এই শিক্ষা গ্রহণ করা উচিত। আজ বাচ্চারা সবাই সম্মুখে বসে
এবং দেশ বিদেশে বসে বাচ্চারা চতুর্দিকে খুব খুশির সাথে বাবার এবং নিজের জন্মদিন উদযাপন অনেক অনেক উদযাপনের অনেক অনেক কল্যাণময় শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছেন। বাবার সাথে আমাদের এই পবিত্র জন্মদিনের শুভেচ্ছা বাবা দিচ্ছেন। তোমরা সম্মুখে বসে আছো, তাই না? আর দূর দূর থেকে সায়েন্সের সাধন দ্বারা সব বাচ্চা পরম আনন্দে হৃদয়ের অভিনন্দন জানাচ্ছে। বাহ বাবা বাহ! তোমরা সবাই যারাই এখানে এসেছো তারা বাবার জন্মদিন উদযাপন করতে এসেছো নাকি নিজেদের জন্মদিনও উদযাপন করতে এসেছো? বাবা অনেক গভীর থেকে গভীর প্রশ্ন আমাদেরকে করছেন। এটা কি শুধু বাবার জন্মদিন শিব জয়ন্তী নাকি তোমাদেরও জন্মদিন? যদি তোমাদেরও হয়ে থাকে তাহলে তোমাদের অনুভব অনেক গভীর হওয়া চাই। কেননা এই জয়ন্তী এক বিচিত্র জয়ন্তী। কেন বিচিত্র? স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে। বাবা আর বাচ্চাদের একসাথে জয়ন্তী। সমগ্র কল্পে এমন জয়ন্তী মোটেই হয় না, কোনো দেবতার না, কোনো মহাত্মার না, কোনো সাধু সন্ন্যাসীর নয়। সমগ্র কল্পে চক্কর লাগিয়ে এসো। এটা এক বিচিত্র জয়ন্তী, বাবার সাথে সাথে বাচ্চাদের জয়ন্তী। তো বাপ দাদা সব বাচ্চাকে জিজ্ঞাসা করছেন। কি জিজ্ঞাসা করছেন? বাচ্চারা, তোমরা সবাই বাবাকে শুভ ভাবনা দিতে এসেছো নাকি বাবার থেকে কল্যাণকারী ভাবনা নিতে এসেছো? কারণ আমরা যখন সারা দুনিয়ার থেকে বুদ্ধিযোগ সরিয়ে এক বাবার প্রতি আমরা স্থির নিশ্চয় বুদ্ধি করতে পারি, তাহলে আমরা এটা বুঝব যে এটাই হলো মূল কেন্দ্রবিন্দু। আমার জীবনে যা কিছু চাই তাই আছে বাবার কাছে। বাপ দাদা একলা কিছু করেন না, কেননা জন্ম নেওয়ার সাথে সাথেই তিনি যজ্ঞ রচনা করেছেন, অবিনাশী অশ্বমেধ রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। তো যজ্ঞে কি প্রয়োজন? উপকরণ তো প্রয়োজন, তার সাথে যজ্ঞ রক্ষার জন্য ব্রাহ্মণ তো প্রয়োজন। তাই তো তোমাদের জন্ম বাবার সাথে হয়েছে। এই যজ্ঞকে তোমরা রক্ষা করছো। এই স্মৃতিচিহ্ন রূপে শিব রাত্রি ভক্তিতেও উদযাপন করে, সেই সঙ্গে শালগ্রামেরও পূজা হয়। কারণ এই সময় তোমরা খোদাই খেদমতগার, তোমাদের আত্মাকে শিবের সঙ্গে শালগ্রাম রূপে পূজা করা হয়। অনেক অনেক শালগ্রামের পূজা করা হয়। তো এই জয়ন্তী ওয়ান্ডারফুল জয়ন্তী, সেই জন্য এই জয়ন্তীকে হিরিতুল্য জয়ন্তী বলা হয়ে থাকে। তো বাপ দাদা তার পদম পদম গুণ মাল্যভূষিত বাহুর মাঝে অবস্থিত সব সাথী বাচ্চাকে পদম পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। এটাও বাবা আর বাচ্চাদের হৃদয়ের অতি ভালোবাসার লক্ষণ। বাপ দাদা বাচ্চাদের কাছে প্রতিজ্ঞা করেছেন যে তিনি তোমাদের সাথে থাকবেন, সাথে যাবেন। এমন দুনিয়াতে প্রতিজ্ঞা করার কেউ নেই। গুরু যদি হয়ে থাকেন তাহলে তিনি বাধ্য নন যে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে যাবে বা শিষ্যদেরকে সঙ্গে নিয়ে যাবেন। তো বাবা তো প্রতিশ্রুতি দিয়েছেন। তো বলো, তোমরা সব বাচ্চারও প্রতিজ্ঞা রয়েছে না? নাকি সঙ্গমে তোমরা সাথে আছো তারপর সাথে থাকবে না? সাথে সাথে থাকতে হবে, সেই সঙ্গে বিশ্ব সেবাতেও থাকতে হবে। থাকতে হবে সাথে, উঠতে হবে একসাথে। তাহলে বলো, তোমাদেরও প্রতিজ্ঞা আছে তো না যে সাথে থাকবো, সাথে যাব আর ব্রহ্মা বাবার সাথে বিশ্ব রাজত্ব করব, সত্যযুগে রাজত্ব করব। প্রতিজ্ঞা আছে কি? পাক্কা প্রতিজ্ঞা আছে। এই বিশেষত এই শিব জয়ন্তীর যখন তোমরা এমন নিশ্চয় বুদ্ধি হবে, তো ব্রহ্মা বাবাও তোমাদের ফেলে যাবেন না, শিব বাবাও তোমাদেরকে ফেলে যাবেন না। অমৃতবেলা থেকে বাপদাদা দেখছেন যে ভিন্ন ভিন্ন স্থানের বাচ্চারা খুবই খুশির সাথে অভিনন্দন ও কল্যাণময় শুভেচ্ছা পাঠাচ্ছিল। এখন তো তোমাদের সম্মুখে শুভেচ্ছা জ্ঞাপনও করছো আর গ্রহণও করছো, কারণ লেনদেন হয়ে যাচ্ছে। যখন তোমরা মধুবনে পৌঁছে গেছো, বাবার সম্মুখে আসছো, তো বাবার থেকে তোমরা জন্ম জন্মান্তরের কিরণ তোমরা পেয়ে যাচ্ছ। দেওয়া আর নেওয়া একসাথে। তোমাদের অবগুণ দিয়ে দিচ্ছ আর বাবা তোমাদেরকে সদ্গুণ দিয়ে দিচ্ছে। ভগবানের কত ভাগ্যবান বাচ্চা তোমরা।
যারা সম্মুখে বার্থডে উদযাপন করছো, তাই না? সবার মুখ প্রসন্নময়, মনে হচ্ছে খুশিতে উঠছে, তাই না? একদিকে বাপদাদা বাচ্চাদের ভাগ্য দেখছেন, আরেকদিকে ভক্তদেরও দেখছেন। এই দিনে ভক্তদেরও কিন্তু অনেক মহিমা আছে। তারা এখনো পর্যন্ত তো আর্তস্বরে ডাকছে, এসো প্রভু। আর এখানে তোমরা সাথে সাথে উদযাপন করছো ভগবান, ঈশ্বর আর তোমরা আত্মারা। বাপদাদা দেখেছেন ভক্তদের অনুভূতি কিছু কম নয়। তোমরা যা প্র্যাকটিক্যালি করছো তারই স্মৃতিচিহ্ন রূপে কত ভালোভাবে বিধিপূর্বক তা পালন করছে কারা? ভক্তরা। তোমরা ব্রত ধারণ করছো, সংকল্প করছো, তাই তো তারাও ব্রত স্মারক চিহ্ন হিসাবে বানিয়েছে। নির্জলা উপবাস থাকবে, এই করবে, সেই করবে, অনেক অনেক নিয়ম বানিয়েছে। তারা একদিন অথবা অল্প সময়ের জন্য ব্রত পালন করে। তোমরা কোন ব্রত ধারণ করছো মনে আছে কি? সবাই বাবার সামনে ব্রত ধারণের দৃঢ় সংকল্প নিয়েছো তো না? তোমরা বাবার কাছে খুশি খুশি ব্রত নিয়েছো যে বাবা আমরা এই পুরো জন্মের জন্য, ব্রাহ্মণ জন্মের জন্য ব্রত ধারণ করব। ব্রত ধারণ করেছো তো না? কোন ব্রত? পবিত্রতার। এক জন্মের ব্রত নিয়েছো, কিন্তু এক জন্মের পবিত্রতার ব্রত 21 জন্ম চলবে। অনুভব হয়? তারা অল্প সময়ের জন্য ভোজন পান আর জাগরণের কাজ করে। ভোজন পান করে না, পানও করে না, ভোজনও করে না, জাগরণ করে, এক রাত্রি জাগরণ করে। কিন্তু তোমরা এখনোই এক জন্মের জাগরণ, অর্থাৎ সকল অন্ধকার থেকে তোমরা আলোতে এসে গেছো। আর এই জাগরণও তোমাদের 21 জন্ম চলবে। তোমাদের অন্ধশ্রদ্ধা থাকবে না, কারণ ভক্তদের কত রকমের অন্ধশ্রদ্ধা আছে, তোমরা তাদেরকে বুঝিয়ে পারবে না, কারণ তাদের সংস্কারে গেঁথে গেছে। সারা বিশ্বে তোমরা এমন জাগরণ করেছ যে তোমাদের জাগরণ দ্বারা বিশ্ব জাজ্জল্যমান জ্যোতি, অর্থাৎ জীবন্ত দেবশক্তি হবে। কোনো দুঃখ অশান্তির অন্ধকার থাকবে না। 21 জন্ম, 1-2 জন্ম নয়। তাহলে বলো তোমরা কে সমগ্র বিশ্বকে অন্ধকার থেকে আলোতে এনেছ? এই অসীম ব্রত ধারণ করতে ভালো লাগে? বাবা বলছেন পরিশ্রম লাগে না তো? সহজ নাকি কঠিন? সহজ লাগে? যাদের সহজ লাগে তারা হাত তোলো। কখনো কখনো মুশকিল মনে হয় না? কখনো হয় না। কেননা তোমরা জানো যে পবিত্রতা তোমাদের জন্মসিদ্ধ অধিকার। সেই জন্য পবিত্রতা শুধু ব্রহ্মচর্য নয়, বরং মন, বচন, কর্ম সম্বন্ধ সম্পর্কেও পবিত্রতা। পবিত্রতার সংস্কার তোমরা সহজভাবে ধারণ করে থাকো। তো পবিত্রতার সংকল্প তো করেছ, কিন্তু এখন সময় অনুসারে বাপদাদা সময়ের ওয়ার্নিং দিচ্ছেন। তো মনোবল বজায় রেখে তোমরা পবিত্রতার ব্রত নিজেদের স্বধর্ম মনে করে ধারণ করেছ। অপর যে ভূত রয়েছে তো সেটা ক্রোধ। একটা তো হলো মহাবিকার, দেহভান, কামবিকার, আর দ্বিতীয়ত হলো ক্রোধ। তো বাপদাদা আজ এটা জিজ্ঞাসা করছেন যে এক মহাভূতের ব্রত নিয়ে বৃত্তি বদলেছ, কিন্তু আরেকটা যে ভূত আছে ক্রোধের, সেই ক্রোধের ভূতের উপর বিজয় প্রাপ্ত করতে হবে, এই সংকল্প করেছ কি? নাকি দ্বিতীয় বিকার, সেই জন্য সম্মতি আছে? কেননা ক্রোধ সবার কানেকশনে আসে। তো আজকের দিনে যখনই জন্মদিন উদযাপন করছো তখন একে অপরকে গিফটও দিয়ে থাকো তোমরা, তাই না? তো আজ বাপদাদা এটাই চান যে যেভাবে সাহস আর বাবার সহায়তায় মেজরিটি প্রথম নম্বর জিত প্রাপ্ত করে এগিয়ে চলছো, তাহলে কি সেভাবেই ক্রোধের উপরেও জিত হতে পারে? বাবা পারমিশন চাইছেন বাচ্চাদের কাছে, টিচার পারমিশন চাইছেন। কেননা যে কোনো ভূত হয়রান তো করে, আর ক্রোধের ভূত অন্যের কানেকশানে আসে। ক্রোধ একা একা করা যায় না, সম্পর্কে আসে। নিজের মনে যখন ক্রোধ আসে তখন নিজেও ক্রোধে দিশাহারা হয়ে যায়। তো বাবার বার্থডে উদযাপন করতে এসেছো না, তো কি করবে? বাবা বলছেন ভারতের হোক বা বিদেশের, আজ বাপদাদা
সব বাচ্চার থেকে গিফট হিসাবে ক্রোধ নিতে চান। তোমরা দিয়ে দাও তোমাদের আবর্জনা, বাবা নিয়ে নেবেন, বাবা সাগর, বাবা সমাহিত করবেন। হতে পারে এটা, হতে পারে যে মনে করে আজকের দিনে বাবাকে গিফট দিতে পারবে, মনেও থাকবে না, স্বপ্নেও থাকবে না, এমন সংকল্প নিয়ে সাহসের সাথে নিজেকে এগিয়ে নিয়ে চলার শক্তি আছে। তো আছে শক্তি। যারা সাহসের সাথে বাবার কাছে সংকল্প করতে পারবে এবং করবে, তারা বাবার থেকে গিফট নেবে। গিফট হিসাবে দাও আর বাবার থেকে গিফট নাও। গিফট হিসাবে বাবাকে ক্রোধ দিয়ে দাও আর বাবার থেকে গিফট হিসাবে দিব্যগুণ নিয়ে নাও। যদি ক্রোধের উপরে জিতে যাও তবে অন্যদের উপরেও জয়ী হওয়ার সাহস আসবে। তো তোমরা কারা মনে করো যে আমরা এই গিফট দিয়ে বাবার থেকে গিফট নেব, দিব্যগুণ নেব? তারা হাত ওঠাও। আচ্ছা, তোমরা ভালো করেই পতাকা নাড়াচ্ছ। কুমারীরাও সতর্ক হোক। বাচ্চাদের সাহস দেখে বাপদাদার খুব ভালো লাগছে। তোমরা সিন দেখছো তো না? ফটো তোলা, তারপর হাত তোলা। হ্যাঁ, ফটো তোলো সকলের। রোজ অমৃতবেলায় যখন তোমরা মিলন উদযাপন করতে আসো, সাহসের কারণে বাপদাদা সেই সময় তোমাদের সহজভাবে বিশেষ অনুভবী হওয়ার শুভকামনা ভাবনা দেন। কেননা এত সবাই একত্রে থাকে, নিজের নিজের স্থানেও তোমরা থাকো, তো লোকে দেখবে যে তোমরা সবাই এত সংখ্যক একসাথে থাকো আর পারিবারিক সংসারও সামলাও। ঘর পরিবার ছেড়ে দাওনি, জঙ্গলে চলে যাওনি, বরং পবিত্র পরিবার তৈরি করেছ। তাহলে কি হবে? তোমাদের সকলের মধ্যে শুভ ভাবনা আছে, আত্মাদের যেন কিউ লেগে যায় তোমাদের। কারণ এটা কোনো লৌকিক সম্পত্তি নয় যে আমি বেশি নেব, অন্যজন কম পাবে। তো বাবা বলে না, তোমাদের এই শুভ ভাবনা আছে। এই বাবার সম্পত্তি সকলের জন্মসিদ্ধ অধিকার। আমি যেমন নিচ্ছি, সকলেও এই অধিকার প্রাপ্ত করুক। এই লাইন লেগে যাক। আজকে যখন আমাদের দুরবস্থায় আমাদের যেটা বিশেষ প্রয়োজন, সেটা আমরা লাইন লাগিয়ে আমরা আনতে যাই। তো আজকে আমরা বুঝতে পারছি না যে বাবাকে আমাদের কত প্রয়োজন। যেদিন আমরা বুঝবো সেদিন আমরা অনেক বড় লম্বা লাইনে দাঁড়িয়ে যাব। সেই লাইনে তো তোমরা লাইন তোমাদের নজরে আসবে। ক্রোধ তো প্রত্যক্ষভাবে দেখা যায় যখন তারা প্র্যাকটিক্যালি দেখবে। এরা তো শুধু পবিত্রতার কথা বলে না, বলে তা নয়, বরং পবিত্র থেকে তো সেটা করে দেখায়। তখন তোমাদের সুখ্যাতি হবে, সুনাম হবে। তোমরা প্রত্যক্ষতা চাও, তো এটাই প্রত্যক্ষ প্রমাণ। এর দ্বারা সবাই আকৃষ্ট হয়ে আপনা থেকেই আসবে। কারণ তোমাদের জীবন পবিত্রতাতে ভরা এক সুগন্ধ। যখন তোমাদের আশপাশ দিয়ে যাবে, তোমাদের নম্রতা, তোমাদের নিচু স্বরে কথা বলা, তোমাদের আচার আচরণ দেখে সবাই তোমাদের আকর্ষণে আসবে। বাবা কি বলবেন তোমাদের বাবাদের কিন্তুর ব্যাপারে আরও শোনাবেন। ক্রোধ আসার কারণ রূপে দেখা গেছে মেজরিটির কোথাও না কোথাও ঈর্ষার সাথে সাথে তোমরা যা কিছু দেখছো তার সাথে চলতে চলতে ওয়েস্ট থটসের বীজ ক্রোধ নিয়ে আসে। কারণ ওয়েস্ট থটসই হচ্ছে একটা বীজ। এই বীজ থেকে ক্রোধ উৎপন্ন হয়, আর এর জন্য একটা শব্দ নিমিত্ত হয়। সেই এক শব্দের বীজকে যদি শেষ করে দাও, তবে তোমাদের এই পুরুষার্থ খুব সহজ হয়ে যাবে। সেই এক শব্দ কেন? আমার জন্য এমনটা কেন হলো, আমার প্রতি এমনটা কেন হলো, এটা কেন, ওটা কেন, কেন হয়েছে, কেন সে এমনটা করলো, আমার সাথেই বা কেন করলো? এই কেন শব্দের সাথে বড় লাইন আছে, বড় কিউ আছে। আর দেখো, কিউ অক্ষর যদি ইংলিশে লেখো তবে কত কঠিন লাগে লিখতে, তাই না? যদি এ লেখো কত সহজ। তো বাপদাদা আজ এটাই চান যে এই কেন কিউর শেষ করো তোমরা। তো আজ তোমাদের সবার এই আশা, এখন তাড়াতাড়ি বাবার প্রত্যক্ষতা হোক, সকলে চিনুক বাবাকে, সকলে বাবার থেকে উত্তরাধিকার নোক।
প্রত্যেকের হৃদয়ে বাবার স্নেহের ফ্ল্যাগ ঝান্ডা যেন আন্দোলিত হয় এবং হৃদয় যেন গীত গায়, হৃদয় গীত গায়, আমাদের বাবা এসে গেছেন, আমাদের বাবা এসে গেছেন, মিষ্টি বাবা এসে গেছেন। তো এটাই চাও তো না? তাড়াতাড়ি প্রত্যক্ষতার ঝান্ডা সবাই হৃদয়ে আন্দোলিত হোক, এটাই তো চাও। এমনটা তো বলো না ও যদি জ্ঞানে আসে আমার ভাগে কম পড়ে যাবে, এটা নয়, এটা হলো লৌকিক সম্পত্তি। আর এখন বাবা দিচ্ছেন পারলৌকিক সম্পত্তি। এর কারণ কেন, কি, কিভাবে? তো এই এর ভাষা এটা শেষ করো। আর যদি তোমরা ক বলতে চাও তাহলে বলো কামাল, চমৎকার। ক দিয়ে তো অনেক কিছু লেখা যায়, তো ক দিয়ে তোমরা কিউ বলবে না, তোমরা বলবে কামাল। তো ক করো না। যখন বাপ দাদা বাচ্চাদের বোর্ডিং খুলেছিলেন, এটা পাকিস্তানের কথা, আদিতে জগদম্বা বাচ্চাদের এটাই বলতেন। সুতরাং এর ভাষা উচ্চারণ করো না। কে বেশি করে সেটা ভালো লাগে তোমাদের? তো এখন কিউর অর্থাৎ কেনর কিউ লাগিও না। হ্যাঁ জি, আচ্ছা জি, খুব ভালো, আমরা মিলেমিশে করব, উড়ব, এরকম বলো। এটা মিষ্টি, এটা নম্র। ভাষা পরিবর্তন করতে পারো, নয়। এই কিউ কেন ছেড়ে দাও, তাহলে ওই কিউ লেগে যাবে। দেখবে দিল্লি থেকে মাউন্ট আবু পর্যন্ত লাইন লেগে যাবে, যেটা ট্রেনে 12 ঘন্টার রাস্তা। তো দেখো শিবের উপরে আকন্দ ফুলি চড়ে, দোতরা ফুলি চড়ে। তো আজ তোমরা শিবরাত্রির উদযাপন করতে এসেছো, শিবের জন্মদিন উদযাপন করছো। তো সবাই তোমরা ক্রোধরূপী আকন্দ ফুল বাপদাদাকে অর্পণ করে দাও, তাহলে তোমরা দর্পণ হয়ে যাবে। দর্পণ হয়ে যাবে মানে তোমাদেরকে দেখে সকলেই আকৃষ্ট হবে, আর তোমরাও নিজেকে পরিবর্তন করে নিতে পারবে। তো পছন্দ হয়েছে তো না? আকন্দ ফুল যদি দিয়ে দাও তোমরা দর্পণ হয়ে যাবে, আয়না হয়ে যাবে। পছন্দ হয়েছে? আচ্ছা, তো বাপদাদা আবার হোলিতে আসবেন, এটা হলো শিব জয়ন্তীর মিলন। তখন রেজাল্ট নেবেন, ক্লান্ত হয়ে যেও না, এটা হয়নি ওটা হয়নি, নিশ্চয়ই বুদ্ধি করে করতেই হবে। তাছাড়া হাত উঠিয়েছ, হাত ওঠানো অর্থাৎ বাবাকে দিয়েছ তো না? আবার হাত ওঠাও। দাদিরা তোমরা দেখছো, তালি বাজাও। কখনো মনোবল হারিও না। যদি কখনো সামান্য কম হয় তবে পরে তো ছেড়ে দিও না, মনোবল রেখে নিরন্তর এগিয়ে চলো। বাপদাদা কম্বাইন্ড, তোমরা বলো তো না বাপদাদা কম্বাইন্ড, সাথে আছেন, এটা বলো না? তোমরা বলো কম্বাইন্ড। যদি কিছু মাত্র হয়, বাপদাদা তো কম্বাইন্ড, সেরকম সময়ে তাকে সামনে এনেছো, সেই কমতি অর্পণ করে দাও। যেই সময় আনছো বলছো যে না, বাবা দেখবেন, বাপদাদা দেখবেন, কিন্তু বাপদাদা চান যে সব বাচ্চার নম্বর 1 হোক। অর্পিত জিনিস আমানত হয়ে গেছে, হাত উঠিয়ে দিয়েছ অর্থাৎ দিয়ে দিয়েছ, সুতরাং এখন আর তোমার নেই, আমানত সেটা। তো যদি সংকল্পে আসেও তবে জানবে আমানতে বিশ্বাসভঙ্গ হওয়া জঘন্য অপরাধ হিসাবে মানা হয়। কারো ধন তোমার কাছে গচ্ছিত রেখেছে, আর তুমি সেই গচ্ছিত ধন তুমি খরচ করে ফেললে, এটা মহা অপরাধ মানা হয়। অর্পিত জিনিস কখনো ফিরিয়ে নেওয়া যায় না, কেননা সেটা আমার নয়, আমানত, আমি ট্রাস্টি। তো আজ বাপদাদা চতুর্দিকে দেখছেন, যারা ওখানে বসে সবাই খুশি খুশি স্ক্রিনে দেখছে আর সংকল্প করছে দেশ বিদেশে। তো মধুবন কিংবা সব সেন্টার কি হবে? তারা কি হবে? সব সেন্টার্স নির্বিঘ্ন ভবর বরদানি হয়ে যাবে। পছন্দ হয়েছে তো না? পছন্দ, কেননা বাপদাদা জানেন যে সার্কামস্টেন্স এমন হবে যা দুঃখ আর অশান্তির কারণে আত্মাদের জন্য তোমাদের সকলের দয়ার উদ্রেক হবে। কেননা তোমরা পূর্বজ, তোমরা পূজ্য, আর তোমরা বড়রা, তোমাদের কর্তব্য অন্যদেরকে দান পুণ্য করা। তো পূর্বজ কেউই আত্মার দুঃখ বা ডিস্টারবেন্স দেখতে পারে না, যেমন বাবা দেখতে পারে না। যার প্রতি ভালোবাসা থাকে, করুণার উদ্রেক হয়, তার দুঃখ দেখতে পারে না। তো বাবা মনে করেন যে সময় তোমাদের পরিবর্তন করার আগে তোমরা পুরুষার্থের প্রাপ্তির প্রালব্ধ এখন থেকে অনুভব করো। কারণ সময় তোমাদের শেখাবে না, সময় তোমাদের টিচার নয়,
তো হোলিতে প্রত্যেকে নিজের রেজাল্ট বেশি লম্বা লিখবে না, পড়ার ফুরসত হয় না। কিন্তু বাপদাদা আগেও তোমাদের বলেছেন যে তোমরা যেমন বরদানের চিরকুট পাও না, কত ছোট হয়, সেরকম ছোটতে বাপদাদাকে লেখো ওকে। ওকে লেখো, মানে সব কিছু কারেক্ট। ওকে শব্দ লিখবে। যদি তোমাদের পুরুষার্থ করতে করতে তোমাদের কিছু ভুল হয়ে যায়, তবে ওকের মাঝখানে বরাবর লাইন টেনে দিও, বাবা বুঝে নেবেন। এটা ইজি তো না? এত কাগজ ওয়েস্ট করো না। অনেকে মনে করে বাবাকে 4 পেজের মুরলি লিখলাম। বাবার এত সময় নেই সবার 4 পেজের মুরলি শোনার, চিঠি শোনার। যদি এটা বেশি বার হয় তখন একটা করে লাইন বাড়িয়ে দিও। তো 1 বার 2 বার 3 বার। আর হোলির আগে মধুবনে পাঠিয়ে দিও, একত্র করে পাঠিও। তো টিচারদের পাঠানো উচিত হবে, তারপর বাপদাদার কাছে পৌঁছে যাবে। এই ব্যাপারে নম্বর 1 কে বাবা দেখতে চাইছেন। তারপরে বাপদাদা তোমাদের হৃদয়ের পদম পদম গুণ স্নেহের উপহার দেবেন। আচ্ছা, ডবল ফরেনার্স আছো তো না? হাত ওঠাও। নম্বর নেবে তো তোমরা, তাই না? দেখব ফরেনার তোমরা নম্বর নেবে নাকি যারা ভারতের তারা নম্বর নেবে। এটা ভালো, একটা কম্পিটিশন তৈরি হয়ে যাক। বাপদাদা তো সবাইকে প্রার্থী হিসাবে দেখেন না, বরং বাবার আশা পূরণকারী, বাবার আশার দীপক রূপে দেখতে চান। এখানে তোমরা ইন্টারভিউ দিতে আসনি, তোমরা বাবার সন্তান। তোমরা কম্পিটিটর নয়, বরং বাবা আশা করছেন তোমরা এই অন্ধকারকে মিটিয়ে দেবে, আলো জ্বালিয়ে দেবে। মধুবন কি করবে? মধুবনের তোমরা হাত ওঠাও, নিচে উপরে সব মধুবন। ওপরের তোমরাও লম্বা করে হাত ওঠাও, নাড়াও। আচ্ছা, মধুবনের তো উচিত নম্বর নেওয়া উচিত তো না? উচিত নেওয়া, কারণ মধুবনকে সবাই খুব তাড়াতাড়ি কপি করে, তো সেটা ভালো। আচ্ছা, এইবারে যারা প্রথমবার এসেছো তারা উঠে দাঁড়াও। চতুর্দিকে যারা কম্বাইন্ড থাকে তারা দেখেছেও শুনেছেও, কিন্তু যারা শুনছে না তারা সবাই মুরলির দ্বারা তো শুনবেই। তো চতুর্দিকের বাবার স্নেহী সহযোগী মিষ্টি মিষ্টি অতি প্রিয় বাচ্চাকে বাপদাদা পদম পদম গুণ কল্যাণময় শুভভাবনা দিচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন। আর সেই সঙ্গে প্রত্যক্ষতার ঝান্ডা শীঘ্রাতি শীঘ্র নাড়ানোর সংকল্প দিয়েছেন। সময়ের উপরে নির্ভর করো না, সময়কে টিচার বানিও না। বাবা তোমাদের বাবা, শিক্ষক ও সদ্গুরু। তাই তো তোমরা জগদম্বা সেভাবেই করেছেন। 2টি শব্দ নম্বরে নিয়েছেন, বাবা বলেন আর জগদম্বা করলেন। এমনই তীব্র পুরুষার্থ করছেন আর নম্বর নিয়েছেন। তোমরা সবাই মানো তো না? তো তোমরাও ফলো করো মাদার জগদম্বাকে। আচ্ছা, সবাই স্মরণ স্নেহ আর হৃদয়ের আশিস স্বীকার করো। সেই সঙ্গে বাবা বাচ্চাদের মালিক ভাব দেখে নমস্কার করছেন। তো আমরা বাচ্চারাও বাবার এই শক্তিশালী শিক্ষা পেয়ে আমরাও বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। বাপদাদা সমস্ত জনকে বলেছেন উত্তরাধিকারী এবং মাইকের প্রভাবশালী মাইকের লিস্ট বের করতে হবে, যাদের অনুভব শুনে যেন প্রেরণা জাগে যে আমরাও এরকম হব। যে কোনো কাউকে তারা যেন স্যাটিসফাই করতে পারে। সব জোর লিস্ট পাঠাও। তো আজ বাপদাদা দেখেছেন যারা দিল্লির তারা লিস্ট পাঠিয়েছে, বাপদাদা অভিনন্দন জানাচ্ছেন। তো সব জন যখন পাঠাবে তখন তোমাদেরও রেজাল্ট শোনাবেন কত উত্তরাধিকারী তৈরি হয়েছে, চেকিং করাবেন। এমন নয় যে লিস্ট এসেছে তো তিনি মেনে নেবেন, গুপ্ত চেকিং করাবেন। তো আচ্ছা, আদিতেও অভিনন্দন আর কল্যাণময় শুভেচ্ছা প্রাপ্ত হয়েছে। এখনও বাপদাদা এক এক বাচ্চার নাম নিয়ে হৃদয়ের পদম পদম গুণ অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। বাবার কাছে বতনে তো সব বাচ্চার চিত্র ইমর্জ রয়েছে। তো বাপদাদা বাচ্চাদের বার্থডে উদযাপন করছেন আর বাচ্চারা বাবার বার্থডে উদযাপন করছে। সময় উভয় পক্ষকে অভিনন্দন। আচ্ছা, আজকে বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি। সবাইকে রিগার্ড দিয়ে
নিজের রেকর্ড ঠিক রেখে সকলের স্নেহী ভব। যে যত সবাইকে রিগার্ড দেয় সে নিজেই রেকর্ড ততই ঠিক রাখতে পারে। অন্যের জন্য রিগার্ড রাখা, বজায় রাখা, নিজের রেকর্ড বানানো। যেমন যজ্ঞের সহায়ক হওয়া, সহায়তা নেওয়া, তেমনই রিগার্ড দেওয়াই রিগার্ড নেওয়া। একবার দেওয়া মানেই অনেকবার নেওয়ার অধিকারী হয়ে যাওয়া। সাধারণত বলা হয়ে থাকে বড়দের রিগার্ড দাও আর ছোটদের ভালোবাসো। কিন্তু যে সবাইকে বড় মনে করে রিগার্ড দেয় সে সকলের স্নেহী হয়ে যায়। সেজন্য সব বিষয়ে আগে তুমি পেহেলে আপ, যেটা ব্রহ্মা বাবা করে দেখিয়েছেন, এই পাঠ পাক্কা করো। আজকের স্লোগান, বাপদাদার থেকে পাওয়া শিক্ষা সময় মতো স্মরণে আসাই তীব্র পুরুষার্থ। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন যারা অলরাউন্ড সার্ভিস করে তাদের বিশেষভাবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে পরিস্থিতি যেমনই হোক নিজের স্থিতি যেন একরস থাকে, তবেই সফলতা লাভ হবে। শ্রীমতে যখন মনমত, দেহ অভিমান বোধের মত, শূদ্রভাবের মত মিক্স করো তখন স্থিতি একরস থাকে না। মন যদি ভিন্ন ভিন্ন রসে থাকে তবে স্থিতিও ভিন্ন ভিন্ন হয়। একই রসে যদি থাকো তবে একরস স্থিতি হবে। বিশেষ সূচনা, মাসের তৃতীয় রবিবারের যোগ অভ্যাস। আজ মাসের তৃতীয় রবিবার। সব ভাই বোন সংগঠিতভাবে একত্রিত হয়ে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত নিজের পূর্বজ ও পূজ্য স্বরূপের সমান দ্বারা সম্পূর্ণ কল্পবৃক্ষকে নিজের শুভভাবনা ও শুভকামনার শক্তিশালী কিরণ দেওয়ার সেবা করো। আচ্ছা, ওম।